আজকে আমরা শিখব কিভাবে TXN এর নতুন সদস্যদের আইডি বানাবো অথবা নিবন্ধন করব। প্রথমে আমরা TXN eWorld রাইটিং করব, এখানে যেভাবে আছে ওপরে। তারপরে TXN eWorld আসলে এখানে দেখেন TXN eWorld-এর একটা ওয়েবসাইট হবে, এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটু লোড নিয়ে ইন্টারনেট যার যতটুকু আছে এখানে এরকম একটা পেজ ওপেন হবে। যখন আপনার এখানে পেজ হবে, উপরে দেখেন 3 ডট আছে, 3 ডট আমরা ক্লিক করব। 3 ডটে ক্লিক করলে এখানে সর্বশেষ যে অপশনটা আছে ইংলিশ, অ্যাবাউট, হোম, অনলাইন পারচেস, ফার্স্ট টাইম লগইন, সেকেন্ড, নিচে দেখবেন ডাইরেক্ট বিকাম টু ডিস্ট্রিবিউশন, এখানে বিকাম টু ডিস্ট্রিবিউটরে ক্লিক করব। করলে এমন একটা পেজ ওপেন হবে। পেজ ওপেন হইলে এখানে একটা নোটিফিকেশন আসবে, এই সব কিছু পড়বেন। ফয়রা আই হ্যাভ এ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করবেন। নতুন একটা পেজে নিয়ে আসবে। নতুন পেজে আসলে দেখেন এখানে সিলেকশন কান্ট্রি করবে। তখন আপনি যেই দেশে এটা বানাইবেন ওই দেশের কান্ট্রি ইউজ করতে হবে। ধরেন আমি বাংলাদেশের একটা আইডি দিয়ে বানাবো, ধরুন আমি এখানে সিলেক্ট করব বাংলাদেশ। বাংলাদেশ যেখানে আছে স্ক্রল করবেন, এখানে বাংলাদেশ খুঁজে পেয়েছি, আমি ক্লিক করলাম বাংলাদেশ। যখন বাংলাদেশ ক্লিক করার পরে এখানে দেখবেন একটা টিক মার আছে, টিক হিয়ার ইউ ডু নট হ্যাভ এ স্পন্সর কোড। ওকে, আমার স্পন্সর কোড আছে, আমি এখানে ক্লিক না করে আমি স্পন্সর কোডটা দেব। আমি স্পন্সর কোড দেব কি, আমি স্পন্সর কোড বসাইলাম। স্পন্সর কোড বসানোর সাথে সাথেই যখন আমি স্পন্সর কোডটা বসাবো, যখন আমি এখানে নেমে ক্লিক করব, দেখেন নেমে ক্লিক করার সাথে সাথেই যিনি স্পন্সর ওনার নাম এসে গেছে। ধরেন আমি এখানে গোলাম রাব্বানির নাম আসলো। এখন আমি বসাবো জিনাকে আমি অ্যাড করব, ওনার নামটা আমি এখানে বসাবো। ওনাকে প্রথম থেকে আপনারা সব কিছু রেডি রাখবেন। ধরেন আমি MD আতিকুর রহমানটা আমি অ্যাড করব, তাইলে আমি রাইটিং করব, লিখলাম। লেখার পরে এখানে মেল অর জেন্ডার দিবেন, মেল, যেহেতু পুরুষ মানুষ আমি এখানে মেল দিলাম। আমার এখানে দিতে হবে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ কি 5 জুন, যে হইল 5 জুন, মান্থ হইল জুন। ওকে, জুন দিলাম। যখন সালটা দেব 2002, আমি 2002 দিয়ে দিলাম। এখানে পাসপোর্ট অথবা পাসপোর্ট না থাকলে NID নাম্বার, যেটা আপনারা প্রত্যেকেরই NID নাম্বার আছে, জাতীয় পরিচয়পত্র। NID নাম্বারটা হবে, যখন NID দিয়ে সারবেন আবার ন্যাশনালিটি দিবেন। ন্যাশনালিটি যেহেতু আমি বাংলাদেশতে বানাচ্ছি, বাংলাদেশি হবে। বাংলাদেশি হওয়ার পরে আমাকে এখানে ইমেলটা দিতে হবে। আগে থেকে আমার ইমেলটা নিয়ে রাখতে হবে। দেওয়া সারব, এখানে দেখেন এখানে একটা গোল টিক আছে, দেখছেন, টিক হিয়ার টু আপডেট ফর বেনিফিশিয়ারি নাম্বার। ওকে, এখানে আমি যখন টিক দেব এখানে, তখন আমার ইয়াটা দেওয়া আসার পরে বেনিফিশিয়াল দেব। বেনিফিশিয়াল দেব কি, উনি ওনার ভাইকে দেবে। রিলেশন আসবে কি, এখানে দেখেন রিলেশনের জায়গা আমার দিতে হবে কি ব্রাদার, ওনার যেহেতু বড় ভাই। তা আমি রিলেশনশিপ ব্রাদার দিলাম। দেওয়ার পরে আমাকে
আমার আর এইগুলোর করার দরকার নাই। এখন আসেন ওখানে ওনার অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেসটা কি? অ্যাড্রেসটা হইল সব কিছু ফিল আপের পরে আপনি এখানে যাবেন, কনফার্ম কন্টিনিউ যেটা আছে এই দেখেন এখানে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দিলে আপনার জিমেইলে একটা অ্যাক্টিভেশন কোড আইব, তারপরে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। আপনার যখন অ্যাক্টিভেশন কোড আইব মেইল থেকে, তখন আপনাকে এখানে বসাইতে হবে। বসানোর পরেই এই পরবর্তী স্টেপে শুরু। মেইলে আসবে না, যখন আমরা রিসেন্ড করবো, এগেইন যখন রিসেন্ড করব, তখন আমরা কিভাবে রিসেন্ড করব এবং আবার নতুন করে কিভাবে এই পাসওয়ার্ডটা আমরা ধরেন এটার পাসওয়ার্ডটা বানাবো ওয়েবসাইটের। তাহলে আপনারা এই 3 ডটে আসবেন, আসার পরে এখানে দেখবেন ফার্স্ট টাইম লগিংয়ে যখন ক্লিক করবেন তখন এমন একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে আমরা ফার্স্টে এনে বলতেছি কি আপনার এই আইডি নাম্বারটা দেওয়া, যেটা আমাদের 9 ডিজিটের নাম্বারটা আছে। তো 9 ডিজিটের নাম্বারটা আমি এটা বসাইতেছি, 9 ডিজিট বসাবো, কনফার্ম দেব। তখন ওই ব্যক্তির অ্যাক্টিভেশন কোডটা চাইবে, যে মেইলে যে অ্যাক্টিভেশন কোডটা থাকবে এইটা দিয়ে আপনি ওয়েবসাইটটা বানাইতে পারেন। তাহলে আমরা মেইলের পাইছি, জিনার বানাইছি, তো মেইলের অ্যাক্টিভেশন কোডটা পাইছি। আপনার অ্যাক্টিভেশন কোড দেওয়ার পরে এখানে আপনাকে বলতেছে পাসওয়ার্ড দিতে। তখন আপনি পাসওয়ার্ডটা দিবেন কি? আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি, আমরা দেব। যখন আপনি এই পাসওয়ার্ডটা দিবেন তা আপনাকে সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে অটোমেটিকলি আপনাকে নিয়ে আসবে ওই পাসওয়ার্ড হয়ে গেছে, তখন আপনাকে ডিস্ট্রিবিউটরে নিয়ে আসবে। আবার নাম্বারটা দিবেন, যে আপনি যে পাসওয়ার্ড বানাইছেন এই পাসওয়ার্ডটা দিতে হবে। তাহলে এখানে এই নাম্বারটা দিতে হবে। এই পাশে দেখেন ডাইন পাশে যেটা 2527, এটা যে কোনো সময় এরকম একটা নাম্বার থাকবো, এরা ব্যক্তিগতভাবে অনলাইন নাম্বার দিব। দেওয়ার পরে যখন আমি লগ ইন করবো, দেখেন অটোমেটিকলি লগ ইন হয়ে গেছে, ওনার ওয়েবসাইটটা এসে গেছে। তো এখন দেখেন আমি এই ওয়েবসাইটে কিন্তু ওনার ছবি নাই। আমি ছবিটা কীভাবে বসাবো সবসময় একটু লক্ষ্য রাখবেন। এখন আমি যেতেছি, এই দেখেন একটা ওয়েবসাইট আছে, আপনি স্ক্রল করলে নিচে আসবেন, দেখবেন এখানে এই দেখেন ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইটে ক্লিক করবেন। পার্সোনাল ওয়েবসাইটে যখন ক্লিক করবেন তখন দেখেন এখানে বলতেছে অ্যাকসেপ্ট। তো আপনি অ্যাকসেপ্ট করলেন। অ্যাকসেপ্ট করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেসে আসলে এখানে যে জিনিসটা দেখতেছেন, এই দেখেন পার্সোনাল ওয়েবসাইট লিঙ্ক, এটার একটু শব্দ ধরলেই এটা আপনার লিঙ্ক কপি টু টেক্সট। আমি এটা টেক্সট করে নিলাম, পরবর্তীতে আমি ক্লায়েন্টের কাছে অথবা আমার পার্টনার, বিজনেস পার্টনারের কাছে পাঠাবো। তখন দেখেন নিচে দেখেন ক্লিক হেয়ার টু এডিট ফর দ্য মাই কন্ট্যাক্ট। তো আপনি ক্লিক হেয়ার দিবেন। দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেয়ার আসবে। দেখেন এখানে ডাইন পাশে এডিট অ্যান্ড নিচে দেখেন পার্সোনাল ওয়েবসাইট সেটিং। পার্সোনাল ওয়েবসাইট সেটিংয়ে ক্লিক করলে তখন আপনার এই পেজটা ওপেন হবে। এখানে আমি ছবি লাগাবো। ছবি লাগানোর পূর্বে এখানে প্রোফাইল একটা টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে এই নিচে যে ফাইল আছে, ফাইলে ক্লিক করলে আমাকে আমার মোবাইলের পিকচারে নিয়ে যাবে। এই যখন আমি এখানে আপলোড দিছি, আপলোড থেকে অটোমেটিকলি যখন আমি ক্লিক করছি আমার ছবিটা নিয়ে আসছে। ছবিটা নিয়ে আসলে আমি যখন আপলোডে দিব, ডান, আমার আপডেট হয়ে গেছে। তখন আর আমার কোনো নাই, আমার সিস্টেমে ওনার পাসওয়ার্ড হয়ে গেছে। এরকমভাবে আপনারা পাসওয়ার্ডটা বানাবেন, ঠিক আছে? তখন দেখেন আবার ওনার যখন আমি ওয়েবসাইটে যাব, দেখেন ওই যে আগে পাসওয়ার্ড ছিল না, এখন দেখেন অটোমেটিকলি এই পাসওয়ার্ড আছে। ডিলেক্টের বাটনের লোক এই যে ফাইল আছে নোটের উপরে ক্লিক করলে আপনার এই ছবি নিবে। সো মনে রাখবেন ছবি এখানে লেখা আছে নিচে কত সাইজ ছবি দিতে হইব। অ্যালাউ টু 3 MB, মানে 800 পিক্সেল টু 800 পিক্সেল, এর বেশি দিলে এটা নিত না। তো এখানে আপডেট দিলে অটোমেটিকলি তখন এটা ছবি হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।